তবে বাবা এই রাস পরিবেশনের পূর্বে আমাদের কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসী যে রাসলীলা করেছিল, কলিতে সর্বপ্রথম কে সেই রাসলীলা পরিবেশন করেছিলেন? তিনি জানলেন কেমন ভাবে বৃন্দাবনের সে গুপ্ত লীলার কথা? কে প্রথম আস্বাদন করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে নিয়ে লীলা করেছিল তারাই বা কারা ছিল? এই রাসলীলা হয়ে কলি জীবের কি লাভ হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ যখন এই রাসলীলা করেন তখন তার বয়স কত ছিল? এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে চলুন লীলা পরিবেশনের পূর্বেই আজ আমরা আমাদের হরিবাসরে দুটো ভাগ করব। একটা হলো আমার কৃষ্ণপক্ষ আর একটা হলো আমার রাধারানীর পক্ষ। আমার রাধারানীর পক্ষে থাকবেন আমার মায়েরা, দিদি ভাইরা, আর আমার কৃষ্ণের দলে থাকবেন বাবারা, দাদা ভাইরা। ওই দেখি আমার মায়েরা একবার প্রেম সে বলুন তো, রাধারানী কি জয়। আর একটু জোরে হোক, বিশ্বমানু রাজনন্দিনী কি, অষ্টসখী শিরোমণি কি। বাহ, এবার হলো ধ্বনিটা হোক। বাহ, সুন্দর। কই এবার বাবারা একবার বলুন তো, কৃষ্ণচন্দ্র কি জয়। টেম্পার আছে না, চিটিং করো না। আরে ভয় বলছে, ভয় পেয়ে গেছি, মায়েরা এত জোরে জয় দিয়েছে পারবো না, তো এই জন্য মাইকে দিলাম, তাই না? বেশ, তাহলে মায়েরা আরেকবার হলো ধ্বনিটা তুলুন। বাহ, সুন্দর। আজ মহাপ্রভু আকাশে ওই পূর্ণিমার চাঁদকে দেখে মহাপ্রভু গদাধরীর কণ্ঠকানি জড়ায় ধরে বলছে, ও গদাধর, তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় প্রভু? সুরধনী গঙ্গার তীরে। কেন? সুরধনী গঙ্গাতেই স্নান করতে যাব। তুমি আমাকে সাথে নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে। বেশ, চলো। তাই মহাপ্রভু আজ গদাধরকে সাথে নিয়ে যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছে। আর যমুনার ঘাটে দাঁড়িয়ে মা আসতে যমুনাকে জয়রাধে সুরধনীকে দর্শন করে আজ গদাধরকে বলছে, ও গদাধর, এটা কোথায় এলাম? বলে, কেন প্রভু? এই তো সুরধনী। কিন্তু এই সুরধনীকে দেখি আমার যেন কত কি মনে পড়ে যাচ্ছে। ও গদাধর, বলো না কে এই সুরধনী? প্রভু, আমি তো জানি না কে এই সুরধনী। তুমি বরং যার কাছে এসেছ তাকেই জিজ্ঞাসা করো কে ও, কি ওর পরিচয়। তাই মহাপ্রভু আজ ধীরে ধীরে সুরধনীর জলে নেমে সুরধনীর জলটা হাতে তুলে বলছে, বলো বলো, কে তুমি? তুমি কি সেই যমুনা? যমুনা, ও যমুনা, ও যমুনা, 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 ও যমুনা, ও যমুনা, তুমি কে গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, উলুধ্বনি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী?
আজ সুরধনির জলটা হাতে তুলে বারবার বলছে, যমুনা তুমি কি সেই, বলো না কে তুমি, কি তোমার পরিচয়? আচ্ছা বাবা, ওই যমুনার জল হাতে তুলে, জয় রাধে, সুরধনির জল হাতে তুলে বারবার কেন বলছে যমুনা যমুনা যমুনা? তাহলে আমাদের জানতে হবে সুরধনিটা কে। সুরধনিকে জানতে গেলে আমাদেরকে ফিরতে হবে যুগারম্ভের পূর্বে, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে 4 যুগ, এই 4 যুগ আরম্ভের পূর্বে ছিল গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে তাই ছিল, যা ছিল ওই দ্বাপর যুগে বৃন্দাবনে। রাধা কৃষ্ণ ছিল, সখীরা ছিল, সখারা ছিল, সমস্ত দেনুবৎস একেবারে বৃন্দাবনে যা ছিল তাই ছিল গোলক বৃন্দাবনে। তো বাবা, সবকিছু ছাড়াও ওই গোলক বৃন্দাবনে আরো একজন ছিল যাকে গোবিন্দ কম ভালোবাসতো না, অনেক ভালোবাসতো। তার নাম কি ছিল জানি? বিরজা। একদিন গোবিন্দের মনে ইচ্ছা জেগেছিল যে আমি বিরজার কুঞ্জে যাব। কথা মতো শ্রীরাম দাদাকে সাথে নিয়ে বিরজার কুঞ্জের সামনে উপস্থিত। শ্রীরাম দাদাকে বলল, শ্রীরাম দাদা দেখো, তুমি কুঞ্জের সামনে পাহারায় দাঁড়াও, আমি বিরজার কুঞ্জের মধ্যে গেলাম, তো আমি যতক্ষণ তোমায় না বলবো তুমি বিরজার কুঞ্জে কাউকে প্রবেশ করতে দেবে না। কথা মতো গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, আর এদিকে শ্রীরামকে পাহারা দিতে বলেছে। তো একটা মস্ত বড় লাঠি নিয়ে ওই বিরজার কুঞ্জের সামনে দিয়ে যাচ্ছি আর আসছে, যাচ্ছি আর আসছে। এমন সময় রাধারানী গোবিন্দকে খুঁজতে খুঁজতেই ওই বিরজার কুঞ্জের সামনে উপস্থিত। গোবিন্দ, গোবিন্দ, কোথায় তুমি? গোবিন্দ কোথায়? শ্রীরাম রাধারানীকে দেখতে পেয়ে বলে উঠল, এই রাধে, তোর গোবিন্দ এখানে নেই, যা যা যা, তুই চলে যা এখান থেকে। রাধারানী বলে উঠল, শ্রীরাম দাদা, আমি তো তোমাকে জিজ্ঞাসাই করিনি গোবিন্দ এখানে আছে কিনা, তাহলে তুমি বললে কেন? আমা, এটা সেই ঠাকুর ঘরে কলা খাওয়ার গল্প হলো না? ঠাকুরের ঘরে কে রে? আমি তো কলা খাইনি, তাই তো? শ্রীরাম দাদা, আমি তো তোমাকে জিজ্ঞাসাই করিনি গোবিন্দ এখানে আছে কিনা, তাহলে তুমি বললে কেন গোবিন্দ এখানে নেই? আর তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে বিরজা তোমাকে দায়িত্ব দিয়েছে দ্বার পাহারা দেওয়ার। তা ঠিক আছে, বেশ, তুমি দ্বারটা ছেড়ে দাও, আমি একটু বিরজার সাথে কথা বলে আসছি, জিজ্ঞাসা করি কবে থেকে তোমাকে এই কাজটা বিরজা দিয়েছে। সরে যাও। না, তুই যাবি না। কেন যাব না? যাবি না? দাঁত ছাড়ো, ছাড়বো না। দাঁত ছাড়ো, ছাড়বো না। দাঁত ছাড়ো, ছাড়বো না। শ্রীরামের হাতে ছিল মস্ত বড় লাঠি, আর লাঠিটা নিয়ে রাধারানীর মস্তকেতে আঘাত করেছে। শ্রীরাম দাদা, এটা তুমি কি করলে? আমার দাদা হয়ে তুমি আমার সাথে অসুরের মতো আচরণ করলে। অভিশাপ দিলাম, পরজন্মে তোমার অসুর কুলে জন্ম হবে, জন্ম হবে, জন্ম হবে। শ্রীরাম বলে উঠল, রাধে, এই সামান্য ব্যাপার নিয়ে তুই আমাকে অভিশাপ দিলি? ঠিক আছে, তবে তুইও শুনে রাখ, আমি যদি গোবিন্দের প্রাণ সখা হয়ে থাকি, যদি গোবিন্দকে ভালোবেসে থাকি, আমিও তোকে অভিশাপ দিলাম। যেমন ভাবে আজ তুই কৃষ্ণ বিরহে কাতর হয়ে জ্ঞান শূন্য হারা হয়ে আমাকে অভিশাপ করলি, তোকে আমি অভিশাপ দিলাম এইভাবে আগত দাপর যুগে কৃষ্ণ বিরহে কাতর হয়ে তোকে 100টা বছর ধরে ওই বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। বেশ, দাঁত ছাড়ো, যেতে দাও আমাকে।
রাধারানী কুঞ্জের মাঝে প্রবেশ করছে, এমন সময় বিরজা তো ভয়ে থরথর করে কাঁপছে। হে গোবিন্দ, উপায় বলো, এখন আমি কি করব, কোথায় যাব? বাঁচাও তুমি আমাকে, রাধারানী কোদান্বিত। কি করবে বুঝতে না পেরে বিরজা ওই কুঞ্জ মাঝে নদী হয়ে বয়ে গেল। বিরজা যখন নদী হলো, গোবিন্দ চিন্তা করছে তাহলে আমাকেও ছদ্মবেশ ধারণ করতে হবে। গোবিন্দ আমার ওই বিরজা নদীর ওপরে সর্পরূপে বিরাজ করছে। রাধারানী কুঞ্জে প্রবেশ করে দেখছে, বাহ, দারুণ লীলা খেলা হচ্ছে। একজন হয়েছে সাপ আর একজন হয়েছে নদী। আমার সাথে চলো না, আমি শ্রীমতী রাধারানী। শোনো, তুমি আমার সাথে ছলনা করেছো, তোমাকে আজ কেমন ভাবে শিক্ষা দিয়ে দেখো। সর্পরূপী কৃষ্ণকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী আমার ময়ূরী রূপ ধারণ করলো, আর ময়ূরী রূপ ধারণ করে ওই সর্পরূপী কৃষ্ণকে ঠোঁটের মধ্যে নিয়ে 3 বার সজরেতে আঘাত করলো। রাধে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। স্বরূপ ধারণ করে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়ালো। রাধারানী বলল, বেশ হয়েছে, ঠিক হয়েছে, অবিশ্বালাম তোমাকে, তুমি আর কোনোদিনে জগতে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তোমাকে এই ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াতে হবে। রাধে গো, ভুল করে ফেলেছি যখন, তাহলে তো আমাকে অপরাধের কারণে শাস্তি পেতেই হবে, কিছু করার নেই। বেশ, আমি জগৎ মাঝে ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়াবো, কিন্তু তুমি যে ময়ূরী রূপ ধারণ করেছো, তোমার এই ময়ূরী রূপের সম্মান আমি রক্ষা করব। ওই ময়ূরী থেকে একটা পালক তুলে নিজের মাথায় গেঁথে বলছে, দেখো তো রাধে, আমাকে কেমন দেখতে লাগছে, ভালো লাগছে। শোনো, আগত দাপরে যুগে ওই বৃন্দাবন মাঝে আমি ত্রিভঙ্গ বঙ্কিমঠামে ময়ূর পুচ্ছ রূপ ধারণ করে আমি যাব ওই কৃষ্ণচন্দ্র হয়ে, আর তুমি যাবে আমার বামে আমার প্রেমময়ী রাধা রানী হয়ে। বিরজা ছুটে এসে গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরেছে। বধূ গো, তোমাদের দুজনের মধ্যে তো সব মিটে গেল, মান অভিমানের পালা শেষ হলো। ঠিক করে নিলে কে কি হবে, একজন হবে কৃষ্ণ আর একজন হবে রাধা, কিন্তু আমার কি হবে? আমার দুর্দশা বলে যাও, আমাকে তোমরা একা ছেড়ে যেও না, আমাকেও নিয়ে চলো। গোবিন্দ বলল, বেশ বিরজা, তুমিও যাবে আমাদের সাথে, তবে তুমি নদীর রূপ ধারণ করেছো তো, তাই তুমি যাবে ওই বৃন্দাবন মাঝে যমুনা নদী হয়ে। তাই বিরজা হয়েছিলেন যমুনা নদী বৃন্দাবন মাঝে। আর এই যে গোবিন্দ বিরজার সাথে সম্বারে মত্ত হয়েছিল, এর ফলে কিন্তু বিরজা গর্ভবতী হয়েছিলেন। 100 বছর ধরে গর্ভে সন্তান ধারণ করেছিলেন। 100 বছর পর বিরজার 7টি সন্তানের জন্ম হয়েছিল, যে 7টি সন্তান মাতৃ অভিশাপে আমাদের জগৎ মাঝে সপ্ত সমুদ্র হয়ে বিরাজ করছে। সপ্ত সমুদ্র কি কি? দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষু, জল। এই 7 সমুদ্র বিরজার 7 সন্তান মাতৃ অভিশাপে এসেছিল আমাদের জগৎ মাঝে। আর বিরজা এসেছিল যমুনা নদী হয়ে, আর সেই যমুনা নদী আমাদের এই কলি যুগেই ওই নদীয়ার মাঝে সুরধ্বনি গঙ্গা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সুরধ্বনিকে দর্শন করে বলছে, তুমি কি সেই যমুনা? বলো না, তোমার সাথে তো আমার আজকের পরিচয় নয়, সেই কোন পূর্ব জন্মের পরিচয়। বলো না, তুমি কি সেই প্রেয়সী আমার, সেই যমুনা? বলো না যমুনা, বলো না সুরধ্বনি, তুমি কি সেই যমুনা? আজ ওই সুরধ্বনিকে যমুনা মনে করে, আর ওই আকাশের চাঁদকে শারদিয়ার চাঁদ মনে করে গৌর হরি ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে পাগলের মতন নাচতে শুরু করলেন। গদাধর চিন্তা করছে, সর্বনাশ, আজ মহাপ্রভুর হলো কি? মহাপ্রভু তো এইভাবে কখনো পাগলের মতো নৃত্য করে না। হে রে, জানি না বাবা কোনভাবে উদয় হয়েছে। যাই, কোনো রকমই বুঝি মহাপ্রভুকে শিবাসাঙ্গিনার মাঝে নিয়ে যাই, ওখানে সবাই আছে, মহাপ্রভুকে ঠিক সামলে নেবে, আমি একা পারবো না বাবা সামলাতে। কোনো রকমই বুঝিয়ে গদাধর কি করেছে, ওই সুরধ্বনি গঙ্গার ঘাট থেকে শিবাসাঙ্গিনার মাঝে মহাপ্রভুকে এনেছে। আর যেই না শিবাসাঙ্গিনার মাঝে এনেছে, আঙ্গিনার সামনে ওই সুন্দর ফুলের বাগান দেখে আর ফুলগুলো দেখে মহাপ্রভু বলতে শুরু করলো, এই তো সেই মধুর বৃন্দাবন,
এই তো আমার শিবজ গোপী। আহা হা হা ফুলবন দেখে গোরা। আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার আমার গোরা গোরা গোরা। ফুলবন দেখে গোরা, বৃন্দাবন শ্যামা, যত সহ চর গোপী গণয়ন মান গণয়ন যত সহচর গোপী গণয়নুমা গণয়নুমা। বলে রাই তো তারা গো, বলে রে তো তারা গো, রাই তো তারা গো, এ রাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা, এ রাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা, এ রাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা। কি বলছি? এরাই তো তারা, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা। আচ্ছা মায়েরা বাবারা, এর আগে আপনারা নিশ্চয়ই রাসলীলা শুনেছেন, প্রতি বছর এখানে রাস হয়। আচ্ছা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কাদের নিয়ে রাসলীলা করেছিল? কাদের নিয়ে? ব্রজ গোপীদেরকে নিয়ে, তাই তো? কিন্তু আজ শিবাসাঙ্গিনা মাঝে যারা আছে তারা তো কেউ পুরুষ, তারা তো সবাই তো পুরুষ, কেউ তো নারী নয়। তাহলে কি করে বলছি এরাই তো তারা, বৃন্দাবনে ছিল যারা, এরা তো তারা? এরা কি করে তারা হয়? শুধু তাই না, এই শিবাস আঙ্গিনা মাঝে একটা নিয়মও ছিল। কি নিয়ম? না ওই আঙ্গিনার মাঝে যদি কখনো কোনো নারী আগমন ঘটতো সেদিন মহাপ্রভুর কীর্তনটা বন্ধ হয়ে যেত। একদিন মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে শিবাসের কণ্ঠকানি জড়ায় ধরে বলছে, ও শিবাস, জানো শিবাস, আমার মন বলছে আজ এই আঙিনার মাঝে নিশ্চয়ই কোনো নারী আগমন ঘটেছে। দেখো না শিবাস, তা না হলে কেন কীর্তনে আমার মন বসছে না? তুমি ভালো করে দেখো, একবার দেখো। শিবাস আমার চারদিকে ঘুরে ঘুরে দেখছে, কোথাও নারী খুঁজে পাচ্ছে না। ও প্রভু, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, এই আঙিনার মাঝে কোনো নারী নেই। শিবাস, আমার মন বলছে নিশ্চয়ই আঙিনার মাঝে কোনো নারী আছে, দেখো না তুমি ভালো করে। শিবাস আবারও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এমন সময় দেখছে আঙিনার ঠিক একটা কোনায় একটা বড় ঝুড়ি রাখা আছে। কৌতূহলবশত শিবাস আমার ওই ঝুড়িটা খুলে দেখছে, এ কি মা, আপনি চলে যান আপনি এখান থেকে। শিবাসের শাশুড়ি মা গো, একটু সন্দেহবাদী রোগ ছিল। শিবাসের শাশুড়ি মা মনে মনে চিন্তা করত, আমার জামাই মহাপ্রভুর সাথে কি করে ঢলাঢলি করে আমি একটু দেখব, তাই লুকিয়ে বসেছিল মা। তা যেই না দেখেছে শিবাসের শাশুড়ি মা বসে আছে, শিবাস বলল, মা আপনি এখান থেকে চলে যান। না আমি যাব না। চলে যান এখান থেকে। যাব না। চলে যান। যদি না যান আমি বাধ্য হব আপনাকে এখান থেকে বাইরে বার করে দিতে। বাধ্য হয়ে শিবাসের শাশুড়ি মা চলে গিয়েছিল ওই আঙিনা ছেড়ে। চিন্তা করুন, তাহলে আঙিনার মাঝে কোনো নারী আগমন ঘটলে সেদিন মহাপ্রভুর কীর্তনটাই বন্ধ হয়ে যেত। কিন্তু আজ বলছে এরাই তো তারা, বৃন্দাবনে ছিল যারা, এরা তো তারা। কিন্তু এরা কি করে তারা হয়? হয় হয় কি করে জানেন?
বৃন্দাবনের ব্রজগোপীরা একদিন আক্ষেপ করে গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, কেন তুমি আমাদের নারী কুলে জন্ম দিলে? যদি আমরা তোমার প্রাণ সখা হতাম, তোমার মরম সখা হতাম, তোমার নম্র সখা হতাম, তোমার প্রিয় সখা হতাম, তাহলে তোমার সাথে খেলতে পারতাম, তোমায় অপলক নেত্রে দর্শন করতে পারতাম। কেন দিলে না তুমি আমাদেরকে তোমার সখা কুলে জন্ম? নারী বলে আমাদের এত বাধা, তোমার কাছে যেতে পারি না, তুমি অপলক নেত্রে দর্শন করতে পারি না। গোবিন্দ, কেন দিলে আমাদের নারী কুলে জন্ম? গোবিন্দ ব্রজগোপীদের কথা শুনে বলেছিল, ব্রজগোপী তোমরা কেঁদো না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগত কলিযুগে আমি যখন ওই নদিয়ার মাঝে যাব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে, সেদিন তোমরা যাবে ওই নদিয়ার মাঝে আমার পারিষদবর্গ ভক্ত সখা হয়ে। হরি বল, হরি বল। বৃন্দাবনে যারা ব্রজগোপী ছিল তারাই তো সবাই আজ ওই শিবাস আঙ্গিনার মাঝে সব পারিষদবর্গ ভক্ত সখা। তাই তাদেরকে দর্শন করে বলছে, এই তো এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, বৃন্দাবনী ছিল যারা, এরাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা, ব্রজগোপী ব্রজবালা। বৃন্দাবনে ছিল যারা, ব্রজগোপী ব্রজবালা। বৃন্দাবনে ছিল যারা ব্রজগোপী বালা, বৃন্দাবনে ছিল গোপবালা। বৃন্দাবনে ছিল যারা, ব্রজগোপী ব্রজবালা। বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা গো। যত সহচর গোপী, যত সহচর গোপী, গণয় অনুমান, গণয় অনুমান। আজ ফুলের বনকে দেখে বলছে বৃন্দাবন, পারিষদবর্গ ভক্ত সখাদেরকে দেখে বলছে, এই তো সেই আমার ব্রজগোপী। আজ বৃন্দাবনের ভাব মনে করে আজ মহাপ্রভু খোল করতালের সাথেই মেতে উঠলেন। তার আগে আমাদের সবার মারতে হবে কীর্তনে। ওই দেখুন সবাই ঘুমোচ্ছে, দেখেছে? ও মা, এই যে ঘুমা, ওই দেখো, দেখেছো সামনে বসে ঘুমোচ্ছে। আর কি বলি, আপনাদেরও ধৈর্য, সে কখন থেকে বসে আছেন। আমরা তো কীর্তনিয়ারা আমাদের মতো বলে যাই, এক একজন আসছি 3 ঘন্টা 4 ঘন্টা গান করে চলে যাচ্ছি, কিন্তু আপনারা কত অধীর আগ্রহে, কত ধৈর্য নিয়ে বসে আছেন। সত্যি আপনাদের ধৈর্যের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তবু সবার তো পালা হয়ে গেছে শেষ, এবার আমার পালা হয়েছে, আমার ঘুম ছাড়ানোর পালা। কি আর করি বলুন? হ্যাঁ, ঘুমোলে হবে না। কই দেখি মায়েরা একবার উলুধ্বনি আর সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে সবাই হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। মায়েরা বাবারা চোর পুলিশের গল্প জানে? হ্যাঁ জানেন না? না একটু বলি। হ্যাঁ, আচ্ছা, পুলিশ যখন চোরকে দৌড় করায়, চোরটা কি করে? ছুটতে থাকে, আর দৌড়তে থাকে, আর দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে যায় কি করে? আর দৌড়তে পারে না, তখন কি করে? এই দেখো, দেখেছে? এটার মানে কি? হ্যাঁ, আত্মসমর্পণ করছে, বলছে আর পারবো না। এবার পুলিশটা ছোট্টাকে ধরে নিয়ে চলে যায়। তত্র আমরাও গোবিন্দ চরণে যতক্ষণ না আত্মসমর্পণ করব, গোবিন্দ কিন্তু আমাদের ধরে নিয়ে যাবে না, এই মায়ার সংসারে দৌড় করাতে থাকবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে করে করতালি দিয়ে সবার বাহু উঠুক। নিচে যারা বসে আছেন, কমিটির বাবারা, দাদা ভাইরা, যে যেখানে আছেন, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে,
বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 হরি বিনা কলির জীবের আর গতি ওই না না হরি বিনা কলি জীবের আর গতি না হরি বিনা কলির জীবের আর গতি না হরি বিনা কলি জীবের আর গতি না হরি বলো রে একসাথে বলবো একসাথে গাইবো দেখি সবাই হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো হরি বলো রে বলো রে হরি বলো হরি বলো রে বলো রে হরি বলো রে রাধা রানী কি? জয়। স্বামী সুন্দর কি জয়। রাধা মাধব কি জয়। ঘুম ছেড়েছে কি ঘুম ছেড়েছে বেশ তাহলে আপনাদের ঘুম ছেড়েছে যখন এবারে মহাপ্রভু খোল করতালের সাথে নৃত্য করছে কেমন ভাবে আজ খোল করতালের সাথে মহাপ্রভু নেচে উঠলো বলছে দেখো খোল করতাল গোরা সুমিলি করিয়া হলো কর তাল গোরা সুমেল করিয়া খোল করতাল গোরা তাল গোরা তাল গোরা ওই রে আমার ওই রে আমার গোরা রে ওই না খোলো কোনো তালে গোরা আমার গোরা রে আমার 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 গোরা খোল করতাল গোরা সুমিলি করিয়া হলো কর তাল গোরা সুমেল করিয়া তার মাঝে নাচছে গোরা জয় জয় ওই না দাহার ধরে গোরা জয় জয় দিয়া ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সোনার গোরা নাচ আমার সোনার গোরা নাচেছে সোনার গোরা নাচ আমার সোনার গোরা নাচেছে খোল করতাল মাঝে সোনার গোরা নাচেছে নাচে রে হরি হরি বল। ওই রে আমার গোরা ওই না সোনার গোরা 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 আমার সোনার গোরা সোনার গোরা নাচে নাচে খোল করতাল মাঝে সোনার গোরা নাচিছে খোল করতাল আমার সোনার গোরা নাচিছে খোল করতাল মাঝে হরি 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 বলে খোলো করো তাল লয়ে হরি হরি ওই না খোলো করো তাল লয়ে হরি হরি বলে খোলো করো তাল লয়ে হরি 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 বলে খোলো করো তাল লয়ে হরি 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 ওই না ভালো করে দাঁড়ে গোরা হরি 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 ওই না ভালো করে দাঁড়ে গোরা হরি 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 আমার সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচ সোনার গোরা নাচিছে আজ মহাপ্রভুকে নৃত্য করতে দেখে মহাপ্রভুর পারিষদবর্গ ভক্ত সখা
তারাও সবাই নৃত্য শুরু করেছে। কে কেমন ভাবে নাচছে বলে, দেখো আমার গদা ধরে নাচেছে। গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদা ধরে নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গদা ধরে নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর ওই নাচিছে, না মহাপ্রভুকে ঘুরে ঘিরে গদা ধরে নাচিছে, ওই না মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি 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 বলে, 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 মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি হরি গদা ধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আর কে নৃত্য করছি বলে, দেখো দেখো আমার শিবাস ঠাকুরে নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর ওই নাচিছে। না মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি 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 বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, হরি হরি বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, হরি হরি বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, হরি 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 বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। আর কে নৃত্য করছি দেখো আমার নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, ওই না মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, ওই না মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুকে ঘিরে মুখে হরি 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 বলে, ঘিরে ঘিরে মুখে হরি 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 বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে মুখে হরি 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 বলে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে।